পয়লা জুলাই দিনটি ভারতীয় চিকিৎসক দিবস। পশ্চিমবঙ্গের রূপকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতরত্ন সম্মানে ভূষিত ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী 144তম জন্মবার্ষিকী আজ। এই দিনটিতে এলাকার চিকিৎসকদের সম্মান দিয়ে তাদের কুর্নিশ জানানো কেন্দুয়া শান্তি সংঘ। পাশাপাশি এই দিনটিতে থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। কলকাতা 101 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে এই সমগ্র মহতী উদ্যোগে অনুষ্ঠিত হলো। এদিন উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অলোক মুখার্জি, সম্পাদক সৌরভ রায়, এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী সুকান্ত, শ্রীবাণী পাল সহ অন্যরা। এদিন সকল রক্তদাতাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। তার বিশেষ কিছু অংশের ছবি দেখে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে। এবং আমি মঞ্চে ডেকে নেব আমাদের সঙ্গে সম্পাদক সৌরভ রায়কে। আমাদের আজকে বিশেষ অতিথি আমাদের সকলের প্রিয় 101 নম্বর ওয়ার্ডের করুক না করুক প্রত্যেক বছর খুব রিলিজিয়াসলি ওরা এই অনুষ্ঠানটা করে, যেটাতে আমরা সকলে পার্টিসিপেট করি, আমাদের ভালো লাগে। এবং আজকে অনেক গুণীজন এখানে এসছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, সদস্য, এবং প্রতিদিন আমার এখানে আসা যাওয়া এবং চোখের সামনে তৈরি হচ্ছে আমাদের এই বছরের মাতৃমণ্ডপ, এবং তার মধ্যে কেন্দুয়া শান্তি সংঘের এই যে উদ্যোগ, এটার জন্য আমি আর বেশি কিছু বলছি না। আপনাদের আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা যে সবাই মিলে যে কর্মকাণ্ড এই মাঠে করছি, আপনাদের আহ্বান রইল। ধন্যবাদ। সময় মতো দিলে তারা বেঁচে যায়। কেন্দুয়া শান্তি সংঘ একটি পরিচিত নাম এলাকায়। এরা সবসময় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকে। ইদানিং দেওয়া যায়, আমি অর্থোপেডিক্সের ডাক্তার, তো আমি যেটা সবথেকে কমন প্রবলেম কোমরে ব্যথা, মানুষ সবসময় কেউ না কেউ কখনো না কখনো কোমরে ব্যথায় ভুগে থাকে, আমি সেইটা নিয়ে যে প্রিভেনশন চলে গেল। এত সুন্দর একটা রক্তদান শিবির এবং এটা কেন্দুয়া শান্তি সংস্থা সামাজিক দায়ভারটা থেকেই করে, এবং এটা শুধু বিগত 2-3 বছর 5 বছর তা নয়, এটা লিখেছি বরাবর এটা করে আসছে এবং অত্যন্ত কর্তব্যের সাথেই কাজটা আমরা করে। পাশে পুজো হচ্ছে, আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে 2 মাসে, কিন্তু এই জায়গাটাকে আমরা আটকে রেখেছিলাম, পুজোর মধ্যে নেইনি। আগামীকালই এটা করে পুজোর স্ট্রাকচার হয়ে যাবে। শুধু এই দিনটার কথা মাথায় শতাধিক জন এখানে রক্তদাতা আসেন, প্রত্যেক বছর যারা দেন তারাই করে দিয়ে আসেন। এটা একটা উৎসবের মধ্যে থাকে। তবে এছাড়া এখানে চোখের যে একটা সুস্থতা দেখে দেখলাম করেছি, একটা স্বাস্থ্য শিবির হয়। এই ডাক্তার থেকে নিয়ে সারা বছর ধরে
না, আমাদের যারা একদম প্রতিবেশী যে ডাক্তাররা রয়েছেন, ডাক্তাররা কিন্তু প্রচণ্ড ব্যস্ত, তারা স্বক্ষেত্রে ব্যস্ত রয়েছে নিজস্ব চেম্বারে হাসপাতালে। আমরা আমাদের পাড়ার যারা ডাক্তার যারা আজকে অ্যাভেলেবল ছিলেন সেই ট্রিটমেন্ট করতে পারছি। 21শে জুলাই নিয়ে কিরকম প্রস্তুতি চলছে আপনাদের? এবং 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। কি মনে হচ্ছে এবার কি 2026-এ মানে 25-এ রেকর্ড কি ব্রেক করছে? কারণ সামনে নির্বাচন, এটাই লাস্ট 21শে জুলাই মানে যতদিন করে 21শে জুলাই হচ্ছে সব রেকর্ড ধন্যবাদ। আচ্ছা, উপস্থিত ছিলেন, কি বলবেন আজকে স্পেশাল? না এটা এদের না একটা লিগেসি, এটা বিগত 5-6 বছর 10 বছর হচ্ছে এমন না, বেশ কয়েক বছর ধরে ডক্টরস ডেতেই অনুষ্ঠানটা হয়। এত বড় একটা পুজো, এই জায়গাটাকে আমরা শুধুমাত্র আজকের দিনটুকুর জন্য বাঁচিয়ে রেখেছি, মানে কালকে সকালেই এই আস্তানা খুলে গিয়ে পুরো প্যান্ডেলটা এর মধ্যে চলে আসবে। সেইটার জন্য আমরা মানে ওয়েট করছিলাম, যে কারণ এই দিনটার একটা গুরুত্ব আছে বলেই তো আমরা প্যান্ডেলের কাজটাও কিছুটা আটকে রেখেছিলাম। তো এটা খুব রিলিজিয়াসলি এরা করে এবং এটা ক্লাবের একটা লিগেসি হিসেবেই চলে। থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য অনেকটা রক্ত এখান থেকে যায় এবং একই দিনে আমাদের পাড়ার যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকেও একটা আমরা সম্মাননা জানাই। এটা খুব সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান। দাদা বিভিন্ন ওয়ার্ডে একটা জিনিস দেখা গেছে, আপনার ওয়ার্ডটা বিভিন্ন ওয়ার্ডের থেকে একটু অ্যাডভান্স সুন্দরভাবে সাজানো এবং কালচারাল প্রোগ্রাম, তার সাথে এত সুন্দর একটা পুজো। এই যে মানুষের সেবায় আপনি প্রথম থেকে করে আসছে, আগামী দিনে ভোট আসতে চলেছে, কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন? কি মানুষের পাশে আমি এখানে 2015-তে যবে জিতে আসি, তারপর থেকে এলাকার আমূল পরিবর্তন হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দুবার দুটো টার্মই মডেল ওয়ার্ড হয়েছে। তো কাজ করার ইচ্ছা থাকলে কাজ করা যায় এবং আমরা প্রভূত সাহায্য পাই, আমাদের কলকাতা পৌরসভা থেকে যেমন পাই, আমরা রাজ্য সরকার থেকে তেমন পাই। শুধু ভিশনটা ঠিক রাখতে হবে, ভিশনটা ঠিক থাকলেই কাজ করা যায়। দাদা 100 কেন্দুয়ার শান্তি সংঘের এই যেটা সামাজিক কাজ, আজকে রক্তদান শিবির, কি এরপরে কি কর্মসূচি আসছে এই ক্লাবে? এরপরে একদম পুজোর পরে আবার শীতকালে অন্যান্য কর্মসূচিতে থাকে, কিন্তু এখন ফোকাস পুজো। দাদা একটা কথা বলি, আমি এখনও শিক্ষানবিশ, এখনও না আমার কথাটা হচ্ছে যে কত % কাজ বাকি আছে এবং সেটা কিভাবে আপনি দেখছেন? আমার খুব বেশি বাকি নেই, আমার জলের একটুখানি কাজ বাকি আছে, যেটাও আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে। আমার মনে হয় 2026-এর নির্বাচনের আগে দেখুন রাস্তাঘাট খোঁড়া ভাঙা এগুলো তো চলবেই, কারণ এগুলো একটা পেরেনিয়াল ইস্যু থাকে, কোথাও বৈদ্যুতিক লাইন যাচ্ছে, কোথাও জলের কানেকশন দিতে হচ্ছে। এটা ছাড়া সার্বিক পরিকাঠামোগত দিক থেকে কোনো কাজ বাকি থাকবে না। 10 বছর অনেক সময় একটা বার্তা সাজিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার।